ওম হরিয়ম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু। সমাগত ভক্ত অনুরাগী, পরম বৈষ্ণব সাধুজন এবং ভগবানের একান্ত অনুরাগীজন, শ্রদ্ধাশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে বন্দনাপূর্বক পুনঃ পুনঃ প্রণতি। আজকের এই ভাগবতীয় সভায় আপনাদের উপস্থিতি এবং এই বৃন্দাবন ধাম মাঝে যে ভক্তরা বৃন্দাবন মিলাইবার জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শ্রেষ্ঠতম পথ কলিকে উদ্ধারের যে প্রচেষ্টা, শ্রীমদ্ ভাগবতম এবং হরিনাম সংকীর্তন। সত্য ত্রেতা দাপর কোনো যুগেই ধন্য বলা হয়নি। কলিকে কেন ধন্য বলা হলো? একমাত্র রাধারানীর আবির্ভাব। যাকে আমরা গৌর বলি সে তো গৌর নয়, বাহিরের অঙ্গ শ্রীমতী রাধারানী, ভিতরের অঙ্গ সে বোজেরও কানাই, কালো কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম শ্রী তস্मै গুরুবে নমঃ। নমো ব্রহ্মাণ্ড গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু শতাং দেবী প্রণামী হরিপ্রিয়ে। অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কৌল সমর্পয়িত মুণ্ডতোজ্জ্বল রসাম স্বভক্তি শ্রেয়াম হরিপুরুট সুন্দর দূতি কদম্ব সন্ধিপিত সদাহৃদয় স্কন্দরে বহ শচীনন্দন। নিগম কল্পতরুগলিতম ফলম সুখমুখাদামৃত দ্রব সংযতম পিবত ভাগবতম রসমালায় মোহরহ রসিকা ভুবি ভাবুকাহ। এখানে এই শ্লোকের অর্থ, নিগম কল্পতরুগলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযতম পিবত ভাগবতম রসমালায় মোহরহ রসিকা ভুবি ভাবুকাহ। সেদিন সেই হরিদ্বারের তটে নৈমিষরণে সেই ভাগবত কথা যেদিন হয়েছিলেন, সেদিন 60,000 মণি ঋষি, বিশাল বড় জনসভা। সেখানে মাত্র দুজনকে বেছে নিয়েছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কেন বেছে নিয়েছিলেন? রসিক আর ভাবুক। যার মধ্যে রস আছে তিনি এই রস পান করতে পারবেন, আর যিনি ভাবুক তিনি ভাবনা করে এর মাহাত্ম্য রচনা করতে পারবেন। দুজনই ছিলেন রসিক আর ভাবুক। একজন রাজা পরীক্ষিত, রসিক, আর ভাবুক ছিলেন উগ্রশ্রোতা নামে, সুতপুত্র উগ্রশ্রবা। তাই রসিক না হলে ভগবত কথার এই রস আস্বাদন করা যায় না। নিগম মানে কি? নিগম কল্পতরু, নিঘুর কথা। এই ফল এতটাও অমৃত ফল, জাগতিক জগতের একটা ফল যদি মাটিতে পড়ে সেটা পড়ে ফেটে যায়, কাদা ধুলো মেখে যায়, সেটা খাবার অযোগ্য হয়। আর এই ফল এমনই অমৃত ফল, এটা পড়লে ফাটেও না, ধুলো বালু মাখে না, খাবার অযোগ্য হয় না। এ ফল আস্বাদনে শুধুই তৃপ্ত, শুনতে ইচ্ছা। যত আস্বাদন করবেন এই রস, মনে হয় আরও শুনি, আরও শুনতে ইচ্ছা জাগে। এই ফল এত মধুর। এই ফল কে এনেছিল? আমাদের পরশ্বর নন্দন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। সেই সুখের মুখে সেই অমৃত নিগম কল্পবৃক্ষের ফল আস্বাদন করলে এই শুধু আস্বাদন করতে ইচ্ছা হয়। এখানে দুজন ভক্তের প্রয়োজন, একজন ভাবুক, একজন রসিক। কোনো কোনো শ্রোতারা বলেন, ভক্তের মাঝে প্রশ্ন করতে থাকেন, যেমন যার পিপাসা আছে সে আপনাকে যাই বলবে আমাকে একটু জল দেবে, জল পেলেই তিনি ঢক ঢক করে খেয়ে নেবে। আর যার পিপাসা নেই তিনি কি বলবে? এ জল কি এটা আর্সেনিক মুক্ত? এ জলে আয়রন নেই তো? এ কি ফিল্টারের জল? এই গ্লাসটা কত টাকা দিয়ে কেনা, কোন দোকান থেকে কেনা, এত সুন্দর গ্লাস? তিনি হাজারো প্রশ্ন করবে সে জলটুকু পান করতে যেয়ে। আবার যার পিপাসা আছে সে কিন্তু কখনো কোনো প্রশ্ন করবে না, সে জল পেলেই তিনি সেবা করে নেবে। এমন ভাবুক চেয়েছিলেন আমার শিলপাদ সুখদেব গোস্বামী। সেই ভাবুক না হলে তো ভাগবত কথা হয় না। যদি ভাবুক আর হয় তাহলেই সেখানে ভাগবতের সে অমৃত কথা শ্রবণের বড় আনন্দ হয়। আর রসিক যার পিপাসা আছে
তিনি এই রস পান করতে পারেন। তাই নিগম কল্পতরু গলিতম ফল সুখমুখাদ অমৃত দ্রব্য সংযতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভবি ভাবুকাহ। আমরা সকলে এই ফল আস্বাদন করব। এই আস্বাদনে বড়ই তৃপ্ত। এত সুন্দর ফল আস্বাদন করলেই তৃপ্ত, মন উদার হয়, মন সত্য পথে চলে, সঠিক পথে চলে, সে কখনো ভুল পথে পরিচালিত হয় না।